ওয়েলকাম মক প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল এবং জয়দীপ সরকার ফেসবুক চ্যানেলে। আজকে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক হবে, সেটা প্রাইম মিনিস্টার, যাকে বলা হয় প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রীর যে কাজ, যেটা ডাব্লিউবিসিএস, সিজিএল, অন্যান্য পরীক্ষার থেকে কিন্তু কিছু কোশ্চেন থাকে এখানটায়। তো আমরা একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে, মানে পিলি থেকে পুরো মেন্স পর্যন্ত একটা সুন্দর ওরিয়েন্টেড নোট ক্লাস হবে। তো অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ দেখবো এবং দেখবে এবং সম্পূর্ণ ভালো লাগবে প্রাইম মিনিস্টার। কেন, পুরো তোমার মেন্সও কিন্তু এখানটা কভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আর যদি প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমার পরবর্তী ক্ষেত্রে তোমার সুবিধা হবে। তুমি এরকম ভাবে, আর ফেসবুক থাকলে তুমি অবশ্যই চ্যানেলটিকে তুমি একটু ফলো করে রাখো এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। তো অবশ্যই তোমাকে অ্যাকসেপ্ট করা হবে। তো ক্লাসটা ওয়াচিং করো এবং এনজয় করো। ঠিক আছে, নেক্সট। তো আমরা আজকে প্রধানমন্ত্রী, আমরা হচ্ছে তার সম্বন্ধে বলবো। ঠিক আছে, প্রধানমন্ত্রীর কাজ, তার হচ্ছে বিবরণ, সবকিছু আমরা নেবো। তাহলে আমি এখান থেকে পলিটি, POLIT, পলিটি, সাবজেক্ট কি পলিটি। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক। তাহলে আমাদের এই যে যারা ফেসবুক থেকে দেখছো, তারা এই যে মক প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল, দেখো এই সিম্বল বলে আছে। তো এখান এই চ্যানেলটিকে তুমি কিন্তু অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং যে এইখানটার লিঙ্ক দেখো, মক প্ল্যাটফর্ম বলে একটা আমাদের ইউটিউব টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেইখানটার লিঙ্কে কিন্তু ডেইলি যে পিডিএফ গুলো সবকিছু পাবে, এই পিডিএফ সবকিছু পিডিএফ কিন্তু ওখান থেকে তুমি পাবে। ঠিক আছে, তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম, সেখানে তোমার সুবিধা হবে যাতে তোমার পরীক্ষা সংক্রান্ত। ঠিক আছে, তাহলে ওকে। তো প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, যাকে বলা হয় প্রধানমন্ত্রী বলা হয়, প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী, যাকে প্রাইম মিনিস্টার, এটি আর্টিকেল নাম্বার, আমরা আর্টিকেলকে সবসময় মেনশন করবো, কারণ আর্টিকেল খুব ইম্পর্টেন্ট। এই আর্টিকেল নাম্বার কত? আর্টিকেল নাম্বার হচ্ছে 74 হচ্ছে আর্টিকেল নাম্বার দেওয়া আছে। এই আর্টিকেল নাম্বার 74-এ বলা আছে প্রধানমন্ত্রীর কথা। ঠিক আছে, তো 74, তো আর্টিকেল অনেক সময় পরীক্ষায় আসে 74 নম্বর আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেল খুব মেনশন করবো আমরা সবসময় সবকিছুতে, আর্টিকেল। এই প্রধানমন্ত্রী, তিনি হচ্ছে কিন্তু, তাকে আমরা একটা কথা বলি, তিনি হচ্ছে যে সংসদীয় শাসন ব্যবস্থার, তিনি কিন্তু একজন গুরুত্বপূর্ণ, একজন প্রকৃত শাসনতান্ত্রিক প্রধান। ওকে, তাহলে এই পয়েন্টটা পরীক্ষায় আসে, স্টার দিয়ে রাখো, ভিভিআর একটা পয়েন্ট। তো এই পয়েন্টটা আমি অবশ্যই তোমাকে মেনশন করব, যে কি বলছে, যে প্রধানমন্ত্রীকে বলা হয় যে ভারতে, তাহলে লিখবো ভারতের সংসদীয়, মানে পার্লামেন্টের সংসদীয় শাসন ব্যবস্থার প্রধানমন্ত্রী হলেন প্রকৃত শাসনতান্ত্রিক প্রধান। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। যে বলছে, কি বলছে, যে প্রধানমন্ত্রী হলেন কি প্রকৃত শাসনতান্ত্রিক প্রধান। ওকে, এই এই জন্য কি একটা ল্যাটিন একটা ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডটার নাম হচ্ছে, বলা হয় ডি ফ্যাক্টো। পরীক্ষায় কিন্তু আসে, মেন্স কভার হয় কিন্তু, হ্যাঁ তোমার কিন্তু মেন্সও কিন্তু কভার হয়ে যাবে। যারা ফলো করছো, যারা জানো না, তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও এবং হচ্ছে জানাও তোমার বন্ধু বান্ধবকে, যেখানটা অত্যন্ত খুব সুন্দর মেন্সর জন্য কিন্তু পড়ানো হয়, সুন্দর টাইপের ক্লাস হয়। তো অবশ্যই এটা একটু শেয়ার করবে এবং হচ্ছে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আমরা এটাকে টির মেরে লিখবো। তাহলে আমরা একটা কথা কি বললাম, ডি ফ্যাক্টো কি বলা হয়, ডি ফ্যাক্টো, তাহলে ডি ফ্যাক্টো মানে কি, ডি ফ্যাক্টো মানে হচ্ছে প্রকৃত শাসনতান্ত্রিক প্রধান। ঠিক আছে, মেন্সে কিন্তু কোশ্চেন থাকবে। তাহলে এটাকে বক্সের মধ্যে রেখে দাও, বক্সের মধ্যে এরকম ভাবে রেখে দাও, এটা একটা পয়েন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট স্টার পয়েন্ট। নেক্সট, তো যোগ্যতা কি হবে? আচ্ছা, তাহলে আমরা আগে কিছু আর্টিকেল নিয়ে নিই, কেননা প্রধানমন্ত্রী সংক্রান্ত কিছু আর্টিকেল আমরা নিয়ে নিই। ঠিক আছে, তো কিছু আর্টিকেল, কিছু কিছু ইম্পর্টেন্ট, তাহলে কি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেলগুলো আমরা একটু লিখে নেবো, মেনশন করে নেবো আর্টিকেলস। কি কি আর্টিকেলগুলো দেখে নেবো একটু চট করে। তো আর্টিকেল কি 74 নাম্বার আমি এখনই তোমাকে মেনশন করলাম, আর্টিকেল আর্টিকেল 74। কারণ আর্টিকেল যে কতটা ইম্পর্টেন্ট, তোমরা যদি চাকরির পরীক্ষা দিয়ে থাকো না, তুমি কিন্তু অবশ্যই জানতে পারবে যে আর্টিকেলগুলি পরীক্ষায় কিন্তু আসে। আর্টিকেল, এই পড়াটিতে কিন্তু আর্টিকেলই বেশি কভার হয়। তাহলে কি হবে, আর্টিকেল 74 কি বলছে, রাষ্ট্রপতিকে সাহায্য এবং পরামর্শ দানের জন্য প্রধানমন্ত্রীর এই
একটা দরকার। ওকে, এই প্রধানমন্ত্রী তার যে নিজস্ব নেতৃত্বে একটি কি মন্ত্রী সভা কিন্তু গঠন করা হবে। তাহলে এই আর্টিকেল 74, তাহলে আমি লিখি এই কথাটা লিখি, রাষ্ট্র রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্টকে, রাষ্ট্রপতিকে সাহায্য 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 ও ও পরামর্শ পরামর্শ দানের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রী সভা, ইম্পর্টেন্ট, ঠিক আছে, মন্ত্রিসভা। তো মন্ত্রিসভা কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু হবে আর্টিকেল 74-এ। আচ্ছা, তাহলে এবার চলো আর্টিকেল আর্টিকেল 75-এ কি দেওয়া আছে সেটা একটু দেখে নাও। আর্টিকেল 75 বলছে কি যে এটা ক্যাবিনেট, যে ক্যাবিনেট ইউনিয়ন যে কাউন্সিলের যে ক্যাবিনেট মিনিস্টার কিন্তু একটি, এটি কিন্তু হবে আর্টিকেল 7, মানে যেকে বলে কেন্দ্রীয় মন্ত্রী সভা গঠন কিন্তু হবে আর্টিকেল। আর্টিকেল 75-কে আমার স্টার দিয়ে রাখো। এই আর্টিকেল 75 কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে কিন্তু আর্টিকেল 75 পরীক্ষায় কিন্তু আসে। তো চলো আমরা এটা দেখে দেখে নিই, আর্টিকেল লিখে নিই আমরা, কি লিখে নিই যে এ সম্বন্ধে। আর্টিকেল 75 বলছে কি কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রী সভা গঠন, ঠিক আছে। নেক্সট চলো, আর্টিকেল 76, না 76 আমার দরকার, জানা দরকার নেই, এই সম্বন্ধে রিলেটেড নয়, তো আমাদের পরীক্ষা খুব বেশি আসে না। তো 70 কি হচ্ছে, 77, চলো 77, ওকে। আর্টিকেল 77, চলো আর্টিকেল 77 ইম্পর্টেন্ট আর্টিকেল গুলো দেখেছি আমরা, 77-এর আর্টিকেল দেখে নেবো। 77 বলছে কি যে কেন্দ্রীয় সরকারের যে শাসন কার্য যে পরিচালনা করার যে পাওয়ার গুলি রয়েছে সেগুলো আর্টিকেল 77 বলেছে। তাহলে আমি বলবো কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের শাসন কার্য পরিচালনা, ওকে। নেক্সট আর্টিকেল 78, 78 কে স্টার দাও, ঠিক আছে, 78 খুব ইম্পর্টেন্ট, আসে পরীক্ষায়, 78 কে স্টার দাও। পরীক্ষায় কিন্তু আমরা কিন্তু দেখতে পাই 78। 78 কি বলছে, মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয় রাষ্ট্রপতিকে কি হবে, অভিহিত মানে রাষ্ট্রপতিকে জানাতে হবে। এটাই কিন্তু প্রধানমন্ত্রীর মেন কাজ। তা প্রধানমন্ত্রীর প্রধান কাজ কি, তা প্রধানমন্ত্রীর একটা প্রধান কাজ হচ্ছে যদি যা যা কিছু সিদ্ধান্ত সেটা রাষ্ট্রপতি কিন্তু অবগত হতে হবে। তাহলে লিখবো মন্ত্রিসভায় সবার মন্ত্রিসভার সিদ্ধান্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত 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 নয় সিদ্ধান্ত 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 আচ্ছা নয় সিদ্ধান্ত মানে হচ্ছে সন্ন্যাসী। চলো সিদ্ধান্ত বানানটা একটুখানি আমাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত তাই না, সিদ্ধান্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত, ঠিক আছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়ে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতিকে অবহিত করা করা তে প্রধানমন্ত্রীর প্রধান কর্তব্য, ঠিক আছে। নেক্সট চলো, আর্টিকেল 88, আর্টিকেল 88 কি বলছে, আর্টিকেল
88 বলছে কি, যে এই যে কক্ষগুলি তৈরি হচ্ছে তার সম্মান মন্ত্রীদের অধিকার, কক্ষগুলির যে সম্মান সেগুলি মন্ত্রীদের অধিকার। তাহলে আর্টিকেল 88 আমাদের বলছে, লিখে নিই, যে কক্ষগুলির সম্মান অর্থে মন্ত্রীদের অধিকার, ঠিক আছে, অধিকার, চলো, অধিকার, আচ্ছা ঠিক আছে, চলো ঠিক করে বসি, চলো। এবার প্রধানমন্ত্রী হতে গেলে কি কি যোগ্যতা দরকার, দেখো এই এজটা কিন্তু সবসময় অন্য কেপি, ফুডের এসআই, তারপরে তুমি রেলের পরীক্ষা, তারপরে বেশিরভাগ ক্ষেত্রে পুলিশে কিন্তু একটা কোশ্চেন আছে, প্রধানমন্ত্রী হতে গেলে কত বয়স পর্যন্ত, মানে সর্বনিম্ন কত বয়স প্রয়োজন। তাহলে আমরা এখানটা লিখবো যে যোগ্যতা, নিচে লিখবো যোগ্যতা, কি কি যোগ্যতা, যোগ্যতাকে আমরা বলি যোগ্যতা, যাকে বলা হয় কোয়ালিফিকেশন, 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 চলো। তাহলে কোয়ালিফিকেশন, আমাদের 1 নম্বর কোয়ালিফিকেশন কি, ইনাকে ভারতীয় হতে হবে। তাহলে কি হবে, প্রথম হবে ভারতীয় হবে, ভারতীয় হতে হবে, ভারতীয় হতে হবে। 2 নম্বর কি বলছে, যে ন্যূনতম মিনিমাম, মিনিমাম মিনিমাম এজ 25 বছর হতে হবে। 3 নম্বর, সংসদের যে কোনো কক্ষের সদস্য হতে পারবে। সদস্য যদি নাও হয়ে থাকে, উনাকে 6 মাসের মধ্যে যে কোনো কক্ষপথে সদস্য উনাকে হতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে লোকসভাতেই উনি সদস্য হলে সবচেয়ে বেশি হয়, অনেকে দেখা যায় রাজ্যসভার সদস্য রয়েছে। তাহলে আমি লিখবো পার্লামেন্টের, পার্লামেন্টের মেন্টের মেন্টের যে কোনো, যে কোনো কক্ষের সদস্য হতে হবে, হতে হবে, ওকে। যদি সদস্য, যদি সদস্য না হলে অবশ্য, অবশ্যই 6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে সংসদে যে কোনো, যে কোনো কক্ষের সদস্য, চলো সদস্য হতে হবে, সদস্য হতে হবে, হতেই হবে, ঠিক আছে, হতেই হবে, যাকে তাকে আমরা বসাতে পারবো না। 4 নম্বর পয়েন্ট কি বলছে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা স্থানীয় পঞ্চায়েত সরকারের সংস্থার কোনো রকমের লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবে না। এটা খুব ইম্পর্টেন্ট। তো কেন্দ্রীয়, কেন্দ্রীয় সরকার মানে কোনো চাকরি মাকরি করলো, আইপিএস হচ্ছে, আবার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী, এরকম কিন্তু হবে না। আইপিএস যদি হয়ে থাকে তাহলে রিজাইন দিতে হবে, তখন তাকে হতে হবে, মানে কোনো সরকারি পদে, লাভজনক পদে কিন্তু না থাকে তিনি, ঠিক আছে, তাকে রিজাইন দিয়ে আসতে পারে, কিন্তু বাট হবে না, দুটো একসাথে সে কাজ করতে পারবে না, ওকে। রাজ্য সরকার বা স্থানীয়, স্থানীয় মানে পঞ্চায়েত,
মিউনিসিপ্যালিটি এটার কথা বলা হচ্ছে। স্থানীয়, স্থানীয়, আচ্ছা স্থানীয় নয় না, স্থানীয়। চলো চলো এটা সম্পূর্ণ মুছে দেওয়া হোক। স্থানীয়, স্থানীয়, স্থায়ত্ব শাসন মূলক সংস্থার লাভজনক, কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবেন না। ক্লিয়ার? বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন। আচ্ছা, কে কে অ্যাপয়েন্টমেন্ট কে করবে? অ্যাপয়েন্টমেন্ট নিয়োগ কে করবে? প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করবে? চলো আমরা দেখে নিয়ে যাক। অ্যাপয়েন্টমেন্ট, নেক্সট আমাদের বক্স করে দেবো, একটা বক্স সুন্দর করে দেবো। নিয়োগ, যাকে ইংলিশে বলা হয় অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট। চলো ওকে, চলো চলো ওই পেনটা নিই। বলছে আর্টিকেল 75 এর 1 নম্বর আর্টিকেলে বলছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন। ওকে, আর্টিকেল কত বললাম না, আর্টিকেলগুলো আমি লিখে দেবো। আর্টিকেল খুব ইম্পর্টেন্ট, আর্টিকেলগুলো পরীক্ষায় আসে। চলো আর্টিকেলটা আমরা অন্য পেন দিয়ে লিখি। চলো আর্টিকেল 75 এর 1 নম্বর। ওকে, 75 1 নম্বর মানে 1 নম্বর ক্লোজ। ওকে, নেক্সট। চলো এছাড়াও হট করে হলো তা তো নয় না, হট করে হলো তা তো নয়, তারা নিশ্চয়ই লোক মানে আমাদের হচ্ছে যে লোকসভার তাকে সংখ্যাগরিষ্ঠ নেতা নেত্রীকে কিন্তু এই রাষ্ট্রপতি তাকে কিন্তু উম, মানে তার সেই কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়। তাহলে এই পয়েন্টটা আমরা একটুখানি লিখে নেবো, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। পয়েন্টটা কি আছে দেখো, যে প্রসঙ্গতভাবে প্রসঙ্গত ভাবে বা লোকসভার লোকসভার সংখ্যা গরিষ্ঠ দলের নেতা ও বা নেত্রী, নেত্রী হতে পারে, ইন্দিরা গান্ধী নেত্রী ছিল নাকি? ইন্দিরা গান্ধী নেত্রী ছিল না, অবশ্যই নেত্রী ছিল নাকি? নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে বাধ্য। ঠিক আছে, বাধ্য, বাধ্য। ওকে, বাধ্য। নেক্সট, চলো টেনিওর কার্যকাল, কত বছর কার্যকাল। আজকে আমরা 1 নম্বর ক্লাস করছি, 2 নম্বর ক্লাস আমরা নেক্সট দিন করব। তো সম্পূর্ণ আমরা করব, আজকে আমরা অনেকটা আগিয়ে নেব। যে টেনিওর মানে কার্যকাল, যাকে কি বলা হয়? টেনিওর বলা হয়, টেনিওর। চলো কত বছর হতে পারে? হাইয়েস্টলি 5 বছর হতে পারে। যদি কোনোভাবে প্রধানমন্ত্রী লোকসভা শেষ হওয়া সময়কাল যদি শেষ হওয়ার আগে যদি লোকসভা ভেঙে দেওয়া হয়, তাহলে তার মেয়াদকাল কিন্তু কমে যায়। ওকে, নেক্সট। তাহলে কার্যকাল 5 বছরের হয়। ওকে, এটা লাগলো 5 বছরের। নেক্সট, একটা কথা আমরা এখানে উচ্চ করব, যে যদি সাপোজ, সাপোজ কি বললাম, চলো কি লিখলাম এটা, যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সময়কাল শেষ হবার
হবার আগে লোকসভা ভেঙে দেওয়া হলে তার কার্যকাল কি হবে, হ্রাস হবে। কার্যকালের মেয়াদ হ্রাস পায়। ওকে, নেক্সট। আচ্ছা, বেতন কত? চলো এটা বেতন লিখে দিই। বেতন কত টাকা সে তিনি পায়, তো বেতন, বেতনকে আমরা ইংলিশে বলবো এমুলুমেন্ট। ওকে, অপশন নাম্বার এমুলুমেন্ট, তার মানে বেতন। ক টাকা বেতন? প্রধানমন্ত্রী প্রতি মাসে পায় 50,000 টাকা পায়। এছাড়াও কিন্তু শুধু 50,000 টাকা না, অন্যান্য ভাতা রয়েছে। প্রায় ভাতা মাতা নিয়ে প্রায় 1,10,000-এর কাছাকাছি পেয়ে যায়, ঠিক আছে। আরো এক্সট্রা তো পাওয়ার রয়েছে, বুঝতেই পারছো কত কিছু, প্রধানমন্ত্রীর একটা বিশাল বড় পাওয়ার। তো সেরা পাওয়ার প্রধানমন্ত্রী। তো বর্তমানে, এখন বর্তমানে প্রতি মাসে কত? 50,000 টাকা। 50,000 টাকা এবং কি অন্যান্য ভাতা বাবদ 1,10,000 1,10,000 টাকা। ওকে, ক্লিয়ার। নেক্সট, বেতন হয়ে গেল। এবার আমরা পড়বো কার্য, মানে তার পাওয়ার। কি কি পাওয়ার আমরা, এই পাওয়ার আমরা, আচ্ছা ঠিক আছে, আমরা আমরা কিছুখানি পাওয়ার আমরা দেখে নিই, চলো। তো আজকেই করি, ঠিক আছে, বড় হোক লেন্দি হোক, কোনো অসুবিধা নেই। ক্ষমতা ও কার্য বলি, যাকে আমরা কি বলবো, অ্যান্ড পাওয়ার অ্যান্ড ফাংশন। পাওয়ার অ্যান্ড ফাংশন, চলো ঠিক আছে, চলো। কি পাওয়ার বলছে, 1 নম্বর আর্টিকেলটা লিখে নি। আর্টিকেল কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 77। আর্টিকেল কত আছে? 77। নেক্সট, চলো 1 নম্বর, 1 নম্বর পাওয়ার, ঠিক আছে। 1 নম্বর গোল দিই আমরা, কি লোকসভার নেতা নেত্রী হিসাবে প্রধানমন্ত্রী। এক হচ্ছে লোকসভার বা লিডার অফ দা, বলবো লিডার অফ দা লোকসভা, এ লিডার অফ লোকসভা। আসে অনেক সময় এই লিডার অফ দা লোকসভাকে, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী আসে, কিন্তু এই কোশ্চেনটা তুলে দেওয়ার অনেক সময়, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, চলো কি কি পাওয়ার দেখে নিই একটুখানি। লিডার অফ দা লোকসভা বলছে প্রধানমন্ত্রী হচ্ছে দেশের প্রধান লিডার। তিনি হচ্ছে তিনি হচ্ছে 1 নম্বর, যদি আমি 1 নম্বর তিনি যদি একটা পয়েন্ট করে লিখি আমরা, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হলেন লোকসভার নেতা বা নেত্রী, ঠিক আছে, নেতা বা নেত্রী। নেক্সট, নেক্সট 2 নম্বর কি বলছে, সরকারের প্রধান মুখপাত্র হিসাবে লোকসভার যে কোনো যে সরকারি যে কাজগুলি তিনি কিন্তু ব্যাখ্যা, যে ইন্টারপ্রিটেড করতে কিন্তু তিনি কিন্তু প্রদান করে। তাহলে আমি বলবো সরকারের পক্ষ থেকে, সরকারের প্রধান, সরকারের প্রধান মুখপাত্র, মুখপাত্র হিসাবে লোকসভায়
লোকসভায়, ঠিক আছে। সরকারি যেগুলি নীতি রয়েছে, সরকারি যে আইনগুলি রয়েছে, সরকারি যে নীতি গুলির ব্যাখ্যা তিনি কিন্তু প্রদান করেন। ওকে, বুঝতে পারছো? আশা করি অবশ্যই বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন। কোন রকমের সবার যখন বিতর্ক হয়, দেখবা কোশ্চেন হাওয়ারে, জিরো হাওয়ারে, তখন কিন্তু যে কোনো মন্ত্রীর অসুবিধা হয় তখন কিন্তু প্রধানমন্ত্রী তাকে কিন্তু সাহায্য করে। তাহলে আমি এটা লিখবো, সভায় বিতর্ক বিতর্ক ঠিক আছে, বিতর্ক চলাকালীন কোনো মন্ত্রী অসুবিধার যদি সম্মুখীন হয়, মানে সে যদি না পারে, সে বোঝাতে না পারে, তাহলে সেখানটা প্রধানমন্ত্রী কিন্তু মানে সে কিন্তু হেল্প করে। প্রধানমন্ত্রীর অসুবিধার সম্মুখীন হলে প্রধানমন্ত্রী তাকে সাহায্য করেন, ঠিক আছে। ওকে, নেক্সট। স্টার একটা পয়েন্ট আমি এখানে লিখবো, তো বলেছিলাম না সব তোমাদের খুব ইম্পর্টেন্ট, মানে একদম মেন্সও ক্লিয়ার করাবো। তো এই কথাটা আমাদের একটা লিখতে হবে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে প্রধানমন্ত্রী যে গুরুত্বপূর্ণ বিলগুলি রয়েছে, মানি বিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, এই গুরুত্বপূর্ণ বিল মানে ইম্পর্টেন্ট বিল, গুরুত্বপূর্ণ বিল, মানে এক্সাম্পল হিসাবে দিলাম মানি বিল, মানি বিল, কনস্টিটিউশনাল টিউ কনস্টিটিউশনাল টিউ কনস্টিটিউশনাল আচ্ছা জায়গা নেই বলে নাল, কনস্টিটিউশনাল, আচ্ছা ও হবে, তার দিয়ে একটা নাল, নাল কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, অ্যামেন্ড আচ্ছা দাঁড়াও, অ্যামেন্ডমেন্ট বিল, অ্যামেন্ডমেন্ট বিল 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 ঠিক আছে। এই যে দায়িত্ব, মানে বিল যে পাশের দায়িত্ব পালন করেন, ঠিক আছে। ওকে, নেক্সট 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, চলো। আচ্ছা একটু আমরা এই প্যানটাকে একটুখানি, চলো আমরা এটাকে একটুখানি রেড কালার দিয়ে একটু আমরা ডিপ করে নিই, ঠিক আছে। এটা হচ্ছে মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নেক্সট, চলো 2 নম্বর, 2 নম্বর কি বলছে, মন্ত্রিসভার যে ক্ষমতা, যে গঠনের যে ক্ষমতা সংক্রান্ত সবকিছু এটা ইনার কিন্তু আন্ডারে পড়ে। খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, আমরা লিখবো মন্ত্রী সভার গঠন সংক্রান্ত ক্ষমতা, সংক্রান্ত ক্ষমতা, যাকে আমরা কি বলবো, পাওয়ার টু FORM, ফর্ম কাউন্সিল অফ মিনিস্টার। ওকে, চলো আচ্ছা এই পেন দিয়ে করি, ঠিক আছে। চলো এটা কি জিনিস দেখে নাও,
যে এটারও আর্টিকেল আছে, সবকিছু কিছু না কিছু আর্টিকেল তো অবশ্যই রয়েছে, ইম্পর্টেন্ট আর্টিকেল। রাষ্ট্রপতিকে সাহায্য পরামর্শ দান মন্ত্রিসভা, তিনি, এটি একটি মন্ত্রিসভার একটা দায়িত্ব, তার নেতৃত্ব দেবে কি? প্রধানমন্ত্রী। তাহলে আমি এই পয়েন্টটা অবশ্যই, এটা স্টার পয়েন্ট, আমি এরকম তীর দিয়ে লিখবো, এটা স্টার পয়েন্ট, যে রাষ্ট্রপতিকে তার কাজে সাহায্য করার ও পরামর্শ দানের জন্য একটি মন্ত্রিসভা থাকবে, ঠিক আছে, যার নেতৃত্ব দেবে প্রধানমন্ত্রী, যার নেতৃত্ব দেবেন প্রাইম মিনিস্টার, ঠিক আছে। নেক্সট, আচ্ছা আমি আর তুমি বলেছে সে কথা, অবভিয়াসলি আর্টিকেল বলেছে। আর্টিকেল কত? আর্টিকেল 74 এর 1 নম্বর ক্লজে। নেক্সট, ইম্পর্টেন্ট আমরা দেখে নিলাম। নেক্সট, আমরা এই সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট দেখে নাও। বলছে সংবিধানের নির্দেশ, মানে এ বলছে এবার দ্বিতীয় নম্বর কি হবে? দ্বিতীয় নম্বর বলছে সংবিধানের যে নির্দেশ অনুযায়ী প্রধানমন্ত্রীকে পরামর্শ মতন একটা মন্ত্রিসভা একটা থাকবে, ঠিক আছে, এটি সদস্য নিয়োগ করবে কিন্তু রাষ্ট্রপতি। খুব ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, এটাকে আমরা ইম্পর্টেন্ট একটা, রাষ্ট্রপতিকে সাহায্য করার জন্য কে আছে? প্রধানমন্ত্রী। তা প্রধানমন্ত্রী সাহায্য করার কে জন্য কে আছে? তাহলে তারা মন্ত্রী পরিষদ রয়েছে, মন্ত্রী পরিষদ। তাহলে সংবিধান বলছে যে সংবিধানের নির্দেশ অনুযায়ী প্রধানমন্ত্রী পরামর্শ মতো মন্ত্রী, আচ্ছা মন্ত্রী একটু বানানটা ঠিক হবে, মন্ত্রী, চলো মন্ত্রী সভার সদস্যদের চলো সদস্য, সদস্য বানাম কি? সদস্য। উফ, বিশাল গরম। হুম, সদস্য নিয়োগ করেন রাষ্ট্রপতি, ঠিক আছে, ওকে। নেক্সট, নেক্সট বলছে মন্ত্রিসভার বিভিন্ন দপ্তরগুলি রয়েছে, সেখানটায় মন্ত্রীগণ, আচ্ছা আর নেই এখানটা করে, ও আচ্ছা এখান থেকে করে, আচ্ছা চলো তাহলে লাস্ট পেজ রয়েছে, তো লাস্ট পেজে আমরা একটু মানে চলো, চলো
নম্বর পয়েন্ট কি বলছে? মন্ত্রী সভার বিভিন্ন, যে বিভিন্ন, আচ্ছা পেনের কোয়ালিটি বেশি ডিপ আছে। মন্ত্রিসভার যে বিভিন্ন দপ্তরগুলি রয়েছে, খাদ্য দপ্তর, অর্থ দপ্তর, ফাইন্যান্সিয়াল দপ্তর, তারপরে তোমার দেশ প্রতিরক্ষা দপ্তর, এই দপ্তরের যে মন্ত্রীগণ মূলত লোকসভার যে যারা সংখ্যাগরিষ্ঠ হয়ে থাকে, সংখ্যাগরিষ্ঠ দলের মধ্যে থেকে নির্বাচিত হয়ে থাকেন। ওকে, লাস্ট একটা পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা এই পয়েন্টটা আমরা অবশ্যই লিখবো। যেটা কি পয়েন্ট, চলো দেখে নেওয়া যাক কি পয়েন্ট। স্টার, ঠিক আছে, স্টার স্টার স্টার। কি বলছে? বলছে যে লোকসভার প্রায় 50% কিন্তু এই মন্ত্রিসভার সদস্য হয়ে থাকে। সব হয় না, সবাই কিন্তু মন্ত্রী হয় না, প্রায় 50% তারা কিন্তু মন্ত্রী পদ হয়। তো ইম্পর্টেন্ট, লোকসভায় অনেক সময় আসে কত শতাংশ, ঠিক আছে, পরীক্ষায় আসে লোকসভার 15%, স্টার দিয়ে রাখো, 15%, ঠিক আছে, 15%, 15% সদস্য মন্ত্রী সবার, আচ্ছা এখানটা করে বোঝা যাচ্ছে না, যাই হোক, সদস্য মন্ত্রিসভার সদস্য হয়ে থাকে, হতে পারেন, পারবেন। ওকে, স্টার, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট পয়েন্ট। চলো তাহলে অবশ্যই তো এখানটায় আমাদের মক প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল, এখানটা তো অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, এবং আমাদের নিজস্ব টেলিগ্রাম লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম লিঙ্কে তোমরা কিন্তু জয়েন করবে, এবং মক প্ল্যাটফর্ম আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে। এবং যারা প্রত্যেক অনলাইন অফলাইন দুটোই পড়ানো হয়, অনলাইনও ব্যাচ রয়েছে নাইটে, রাতের বেলা হয়, এবং অফলাইনে ব্যাচ রয়েছে, সেটা বেথুয়ারহরি, মানসী পল্লী, কাঁঠালবেড়িয়া। ফোন নাম্বার দেখো এখানে দিয়ে দেওয়া আছে, ফোন নাম্বার, এই ফোন নাম্বারে ফোন করতে পারো, এই ফোন নাম্বারে ফোন করতে পারো, এই ফোন নাম্বারে এই ফোন নাম্বারটা ফোন করতে পারো। তো ফোন নাম্বারে ফোন করে কিন্তু তুমি কিন্তু জয়েন করতে পারো আমাদের কিন্তু যে অফলাইন ব্যাচে, সেখানটায় কিন্তু পিলি প্লাস মেন্স সম্পূর্ণ অল সাবজেক্ট কিন্তু পড়ানো হয়, অল সাবজেক্ট কিন্তু পড়ানো হয়, সব সাবজেক্ট পড়ানো হয়, ঠিক আছে। তো ওকে, তাহলে এখানে রাখলাম।